আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রোড সাইড বা দোকানে যে এগরোলগুলো পাওয়া যায় সেগুলো কিভাবে সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায়। একটা বাউলের মধ্যে 2 কাপ ময়দা, স্বাদ মতো লবণ, কিছুটা তেল দিয়ে মিক্স করে নিচ্ছি। ময়দাটা ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এর মধ্যে উষ্ণ গরম পানি দিয়ে ময়দাটাকে মেখে নেব। ময়দাটা ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে কিছুটা তেল লাগিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পর মেখে রাখা ময়দাটা থেকে আমি পরোটার সাইজে 4টে ডো বানিয়ে নিলাম। এবার ডোগুলোকে বেলে নিচ্ছি। আমি এগরোলটা পরোটার মতো করেই করে নিচ্ছি। যেভাবে আমরা পরোটা বানাই সেইভাবেই বেলে নিয়ে তার মধ্যে কিছুটা তেল লাগিয়ে ভাঁজ করে মুড়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। আপনারা যখন এগরোল বানাবেন তখন কিন্তু সিম্পল রুটির মতো বেলে নিয়েও সেঁকে নিয়ে এগরোলটা বানাতে পারেন, বাট এইভাবে যদি এগরোল বানান খেতে কিন্তু অনেকই টেস্টি হয়। এখানে আমার রুটিটা ভাঁজ করা হয়ে গেছে, এটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। এবার আমি এগরোল বানানোর জন্য ডিমটা রেডি করে নিচ্ছি। একটা ডিম নিয়েছি, তার মধ্যে কিছু পেঁয়াজ কুচি আর কিছু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। দিয়ে তার মধ্যে স্বাদ মতো লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। 5 মিনিট রেস্টে রাখার পর এবার আমি রুটি বানিয়ে নিচ্ছি। অন্য সাইডে ওভেনের ওপর একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা হালকা গরম হয়ে গেছে। এবার রুটিটা সেঁকে নেব। রুটিটাতে কিন্তু আমি হালকা করে তেল দিয়ে পরোটার মতো করে সেঁকে নিচ্ছি। আপনারা চাইলে এমনি সিম্পল রুটিও রেখে দিতে পারেন, তবে এটা যদি করা হয় তাহলে কিন্তু রুটিটা কাঁচা থেকে যাবে না। তেলের মধ্যে এবার আমি ডিমটা দিয়ে দিলাম, দিয়ে তার উপরে ভেজে রাখা রুটিটা দিয়ে দেব। ডিমটা অনেক বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই, হালকা লাল হলেই হয়ে যাবে। এখানে হালকা লাল করেই আমি ভেজে নিয়েছি। আর যেহেতু আমার পরোটাটা অলরেডি করা ছিল সেই জন্য আমি অনেক বেশি ভাজলাম না। এগরোলটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার ওপর থেকে কিছু গাজর কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। আপনারা চাইলে শসাও দিতে পারেন, শসা আমার বাড়িতে ছিল না তাই দেওয়া হয়নি। আর কিছুটা টমেটো সস আর কিছুটা মাস্টার্ড সস দিয়ে নিচ্ছি। এবার একটা পেপার দিয়ে মুড়ে নেব এইভাবে। আপনারা কিন্তু বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন, খেতে পুরো দোকান বা রোড সাইডের মতোই হয়েছিল। আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। খোদা হাফেজ।